মার্চেন্ডাইজিং এ মাইক্রোসফট এক্সেল খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একজন মার্চেন্ডাইজার, আপনি সকালে অফিসে আসলেন, অফিসে এসে ল্যাপটপ ওপেন করলেন, আপনার একটা মেইল পেলেন, আপনার বস অথবা কোম্পানির এমডি আপনাকে মেইল দিল যে গত বছর টোটাল কত শিপমেন্ট হয়েছে, কত গ্রোথ কেমন, অথবা মার্জিন পার্সেন্টেজ কেমন, বিজনেসের গ্রোথ কেমন, অথবা স্যাম্পল হিট রেট কিরকম, এই সবগুলা ডাটা একসাথে যাচ্ছে এবং আজকের মধ্যেই যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি এক্সেলে দক্ষ না হন, এই ডাটাগুলো বের করতে আপনার সারাদিন চলে যাবে। কিন্তু আপনি যদি এক্সেলে খুব ভালো হন, আপনি এটা 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনি ডাটাটা খুব ভালোভাবে ওনার কাছে প্রেজেন্ট করতে পারবেন। এক্সেলের মেন সুবিধাটাই এই জায়গায়। শুধু এটা না, এক্সেল মার্চেন্ডাইজিং এর ডে টু ডে লাইফের প্রত্যেকটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার মার্চেন্ডাইজিং এর মেইন কাজটাই হচ্ছে কস্টিং এন্ড প্রাইসিং। তো আপনি শুরুতে এক্সেলে আপনার ফ্যাব্রিক কনজাম্পশন, ফ্যাব্রিক প্রাইস, অ্যাকসেসরিজ কনজাম্পশন, অ্যাকসেসরিজ প্রাইস অথবা এফওপি প্রাইস ক্যালকুলেশনের ক্ষেত্রে এক্সেল খুব ভালো ভূমিকা পালন করে। আপনি খুব দ্রুত এবং নির্ভুলভাবে এক্সেলের মাধ্যমে এই কস্টিংটা করতে পারেন এবং মোটামুটি সব মার্চেন্ডাইজাররাই এক্সেলের মাধ্যমে কস্টিং করেন। মার্চেন্ডাইজিং এর অন্যতম একটি কাজ হচ্ছে টিএনএ ক্যালকুলেশন, অর্থাৎ টাইম এন্ড অ্যাকশন প্ল্যান, অর্থাৎ কোন সময়ে কোন কাজটা করতে হবে সেটাই হচ্ছে টিএনএ তে ডিটেইলস দেয়া থাকে। সো এই টিএনএ ক্যালকুলেশনটা করার সময় এক্সেল খুব ভালো ভূমিকা রাখতে পারে। অর্থাৎ কবে একটা অর্ডার আপনি প্লেস করলেন, সেটা কবে ডাইং হবে, কবে নিটিং হবে, কবে ফিনিশিং হবে, অথবা কবে এটার প্রোডাকশন স্যাম্পল অ্যাপ্রুভাল লাগবে, কবে এক্স ফ্যাক্টরি হবে। এই প্রত্যেকটা ডেট আপনি যখন ক্যালকুলেট করবেন অথবা আপনি ট্র্যাকিং করবেন, ট্র্যাক রাখবেন, তখন আপনার এক্সেল ফরম্যাট আপনার খুব ভালো কাজে দিতে পারে। এবং বেশিরভাগ মার্চেন্ডাইজাররা এক্সেলের মাধ্যমে তাদের অর্ডার ট্র্যাকিং থেকে শুরু করে অর্ডার ফলো আপ সবকিছু এক্সেলের মাধ্যমে তারা করে। আরেকটা হচ্ছে বায়ারের সাথে কমিউনিকেশন। বায়ারের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যখন মেইল পাঠাই বায়ারকে, তো সেই ক্ষেত্রে ডাটা দেওয়ার ক্ষেত্রেও আমরা এক্সেল ফরম্যাটই দেই। যখন ডাটাগুলো বেশ কিছু ডাটা থাকে, বেশ কিছু পিও প্রত্যেকটা পিওর এগেইনস্টে যে কোয়ান্টিটি থাকে অথবা ডেট থাকে, এই প্রত্যেকটা ডাটা কিন্তু আমরা এক্সেল ফাইলের মাধ্যমে দিই। তো সেখানেও এক্সেলের খুব ভালো একটা ভূমিকা থাকে। আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে ভিডিও শুরুতে আমি যেটা বললাম, কোন একটা ফাইলের সামারি করা অথবা ডাটা অ্যানালাইসিস করা, সেক্ষেত্রে এক্সেলের প্রতিদ্বন্দ্বী এখন কেউ নেই। আপনার হঠাৎ কোনো আপনার অফিসের কোনো সিনিয়র যদি আপনার কাছে কোনো ডেটা চায় হঠাৎ করে, অথবা আপনার নিজের ডেটা অ্যানালাইসিসের জন্য আপনি যদি অ্যানালাইসিস করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই এক্সেলের সহযোগিতা নিতে হবে এবং এক্সেলের মাধ্যমে আপনি খুব দ্রুত ডেটা অ্যানালাইসিস করতে পারবেন। শুধু এই কিছু দিকগুলাই নয়, আপনার মার্চেন্ডাইজিং এর প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি ধাপে এক্সেলের অবদান বা ভূমিকা রয়েছে। কারণ এক্সেলের মাধ্যমে আপনি যে কোনো ডেটা আপনি খুবই দ্রুত এবং নির্ভুলভাবে এটা অ্যানালাইসিস করতে পারেন। সো গার্মেন্টস মার্চেন্ডাইজিং এ সফল হতে হলে আপনার শুধু ইমেল কমিউনিকেশন অথবা ফলো আপ ভালো হলেই হবে না, আপনার এর পাশাপাশি মাইক্রোসফট এক্সেলও ভালো জানাটা খুবই জরুরি। সেক্ষেত্রে আপনার এছাড়া বর্তমান বেশ কিছু কোম্পানি ধীরে ধীরে এক্সেল থেকে বের হয়ে ওরা নতুন সিস্টেম ডেভেলপ করছে, নতুন ড্যাশবোর্ডের মাধ্যমে কাজ করছে অথবা ইআরপির দিকে যাচ্ছে। যদিও এটা খুবই অল্প পার্সেন্টেজে রয়েছে, কিন্তু তবু বেশ কিছু কোম্পানি ধীরে ধীরে ইআরপির দিকে যাচ্ছে। তবে এক্সেলের কাজ এখনো প্রচুর প্রয়োজন হয়। আপনার ডে টু ডে লাইফে আপনি যখন কাজ করেন, সেক্ষেত্রে আপনার কোন এক্সেলের সূত্রগুলো আপনার বেশি দরকার হয়, অথবা আপনি কোন এক্সেল সূত্র ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটি আপনি কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।